নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস 1 2 3। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব একটি অচেনা ট্যুরিস্ট স্পটে। যদিও এটিকে ঠিক ট্যুরিস্ট স্পট না বলে পিকনিক স্পট বলাই ভালো। পিকনিক বা একদিনের ছোট্ট আউটিংয়ের জন্য জায়গাটি বেশ ভালোই। এখানে আসতে হলে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের লোকাল ট্রেনে আসতে হবে বীরশিবপুর স্টেশনে। সেখান থেকে টোটো, অটো বা বাসে করে বোয়ালিয়া বাজার বা বোয়ালিয়া ঘাট। আর গাড়িতে বা বাইকে এলে NH6 ধরে বীরশিবপুর থেকে বাঁদিকে ঢুকে সুন্দর রাস্তা ধরে চলে আসুন বোয়ালিয়া। দামোদর নদের তীরে এক ছোট্ট জনপদ এই বোয়ালিয়া। এখানে দেখতে পাবেন দামোদরের এক অন্য শান্ত রূপ। স্থির জলের দামোদর নৌকায় পেরিয়ে চলে যেতে পারেন অপর পাড়ে। এক্ষেত্রে আপনার বাইকটিকেও সঙ্গে নিয়ে নিতে পারেন। কথিত আছে বেহুলা লখিন্দরকে নিয়ে এই জলপথ ধরে যাওয়ার সময় লখিন্দরের আঙুল জলস্পর্শ করেছিল, আর তখন এক বোয়াল মাছ তার আঙুল কামড়ে তার বিষ তুলে নেওয়ার চেষ্টা করে। সেই ঘটনার থেকেই নাকি এই জায়গার নাম হয় বোয়ালিয়া। এপারে এসে দেখে নিতে পারেন বিস্তীর্ণ ইটভাটায় কাঁচা মাটি থেকে আস্ত ইট তৈরি হবার প্রক্রিয়া ও ইটভাটা শ্রমিকদের সাধারণ জীবন। এই ইটভাটার পাশেই দামোদরের তীরে রয়েছে গাছগাছালিতে ঘেরা বেশ কয়েকটি পিকনিক স্পট। মেতে উঠুন পিকনিকে, আনন্দ করুন সারাদিন। ফেরার পথে একইভাবে দামোদর পেরিয়ে ফিরতে হবে। আপনারা চাইলে নৌকো ভাড়া করে দামোদরের উপর ভাসমান অবস্থায়ও পিকনিক সারতে পারেন, বা সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে বেশ কিছুটা অন্যরকম সময় কাটাতে পারেন। যাই হোক, কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।